চলুন আজ একটা অসাধারণ বাংলা লোককথার জগতে ডুব দেওয়া যাক। এই গল্পটা আমাদের শেখায় বা বলা ভালো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ভাগ্য আসলে কিভাবে মানুষের চরিত্রের পরীক্ষা নেয়, আর এই পরীক্ষার ফলেই মানুষের ভেতরের সেরা আর সবচেয়ে খারাপ দিকটা বেরিয়ে আসে। চলুন শুরু করা যাক এই দারুণ গল্পটা। গল্পটা শুরু হচ্ছে একটা পরিবারের চরম দারিদ্র্য দিয়ে, আর সেই দারিদ্র্যের কষ্টটা ফুটে উঠছে তাদের ছোট্ট মেয়ে তুরির কথায়। ওর মাকে বলছে, আমার ভালো লাগে না রোজ রোজ পান্তা ভাত আর কচু, আমি মাছ মাংস খেতে চাই। বুঝতেই পারছেন পরিস্থিতিটা কতটা কঠিন ছিল। তো এই পরিবারটার কথাই ধরুন, তাদের তখন সবচেয়ে খারাপ সময়টা যাচ্ছে। বাবা একজন ভালো মানুষ, কিন্তু অনেক চেষ্টা করেও কিছু করতে পারছেন না। মা নিজের ভাগের খাবারটাও তুলে রাখছেন পরিবারের জন্য, আর তাদের মেয়েটা সেই অভাবের জীবনে ক্লান্ত। আসলে এই পরিবারে কে কেমন ছিল চলুন একটু দেখে নিই। বাবা সবুজ একটা নতুন দোকান দিয়েছিলেন, যদি কিছু হয় এই আশায়। মা রিনা প্রায় দিনই নিজে না খেয়ে থাকতেন যাতে বাকিরা খেতে পায়। আর মেয়ে তুরি, সে তো কেবল একটু ভালো খাবারের স্বপ্ন দেখত। কিন্তু দুঃখের বিষয় হল, তাদের এই সামান্য চেষ্টাও তাদের আত্মীয়দের চোখে হিংসার কারণ হয়ে দাঁড়িয়েছিল। আর এখান থেকেই, মানে এই সামান্য উন্নতি দেখেই আত্মীয়দের মনে বিষ ঢুকে গেল। তারা কিছুতেই চায় না যে এই পরিবারটা তাদের থেকে বড়লোক হয়ে যাক। তাই তার একটা ভয়ঙ্কর পরিকল্পনা করল, যে করেই হোক সবুজের দোকানটা শেষ করে দিতে হবে। কিন্তু জানেন তো, ভালো সময়টা হয়তো সবার কপালে বেশিক্ষণ সয় না। এই পরিবারটার ক্ষেত্রেও ঠিক তাই হল। তাদের ওই একটুখানি আশার আলো নিভিয়ে দিতে একের পর এক বিপর্যয় আসতে শুরু করল। ভাবুন তো একবার, একটার পর একটা ধাক্কা। প্রথমে ওদের দোকানটা রহস্যজনকভাবে পুড়ে ছাই হয়ে গেল। সেই আগুনেই বাবা ভয়ঙ্করভাবে পুড়ে গিয়ে পঙ্গু হয়ে গেলেন। তার চিকিৎসার টাকা জোগাড় করতে বাড়ির প্রিয় গরুটাও বিক্রি করতে হল। তারপর মায়ের ইটের ভাটার কাজটাও চলে গেল, আর শেষ সম্বল সামান্য গমের ক্ষেত, সেটাও হাতির পাল এসে নষ্ট করে দিয়ে গেল। আর সব হারিয়ে যখন খিদের জ্বালায় ছোট্ট মেয়েটা তার চাচা চাচির কাছে গেল, তখন কি হলো জানেন? তাকে তাড়িয়ে দেওয়া হলো। নিজের আপনজনদের কাছ থেকে এমন ব্যবহার পেয়ে ওরা যেন পুরোপুরি একা হয়ে গেল। সব আশাই শেষ। যখন মনে হয় সব রাস্তা বন্ধ, সব আশা শেষ, ঠিক তখনই তো গল্পের মোড় ঘরে, তাই না? এই পরিবারটার জীবনেও ঠিক এমনটাই হতে চলেছিল। একটা জাদুকরী মুহূর্ত তাদের সব দুঃখ খোঁচাতে আসছিল। ঘরে আর কিচ্ছু নেই, শুধু নষ্ট হয়ে যাওয়া ক্ষেত থেকে কুড়িয়ে আনা কয়েকটা গমের দানা, ওটাই তাদের শেষ সম্বল। মা রিনা ওই শেষ দানাগুলো দিয়েই পরিবারের জন্য রুটি বানাতে বসলেন। আর ঠিক তখনই এমন একটা ঘটনা ঘটল যা কেউ কোনোদিন স্বপ্নেও ভাবতে পারেনি। এক অবিশ্বাস্য, এক অসম্ভব ঘটনা। রিনা যেই না রুটিটা বানিয়ে একটা পাত্রে রেখেছে, অমনি কি আশ্চর্য, রুটিটা সোনায় বদলে গেল। শুধু রুটিটা না, যে পাত্রে রাখা ছিল সেটাও খাঁটি সোনা হয়ে গেল। মুহূর্তের মধ্যে তাদের সব অভাব দূর করার একটা রাস্তা খুলে গেল। কিন্তু জাদু এখানেই শেষ নয়, আরেকটা অবিশ্বাস্য ঘটনা ঘটল। রুটিটা কোনোভাবে পঙ্গু বাবার গায়ে লেগে যেতেই একটা উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ল, আর তিনি সঙ্গে সঙ্গে পুরোপুরি সুস্থ হয়ে গেলেন। আবার আগের মতো হাঁটতে চলতে শুরু করলেন। তো এই যে এত ভালো হলো পরিবারটার, তাদের আত্মীয়রা এটা কিভাবে নিল? তাদের এই হঠাৎ ভাগ্যবদল তাদের আপনজনদের মনে এক ভয়ঙ্কর বিষ ছড়িয়ে দিল। এখানেই দেখুন মানুষের মনের দুটো দিক। একদিকে পরিবারটা ভাবছে এটা ঈশ্বরের আশীর্বাদ, তাদের কষ্টের ফল, তারা কৃতজ্ঞতায় নুয়ে পড়ছে। আর অন্যদিকে আত্মীয়দের মনে জ্বলছে শুধু হিংসার আগুন। তারা এটা কোনো মতেই মানতে পারছে না যে যাদের তারা দেখতে পারত না, তারা আজ এত ধনী। আর এই হিংসা থেকেই তাদের মাথায় একটা ভয়ঙ্কর বুদ্ধি এলো। তারা ঠিক করল ওই জাদুর রুটিটা চুরি করবে। লুকিয়ে লুকিয়ে জানালার ফাঁক দিয়ে সবটা দেখে ফেলল, আর সুযোগ খুঁজতে লাগল। এবার গল্পটা তার আসল পরিণতির দিকে এগোচ্ছে, আর আমরা দেখব লোভের ফল কতটা ভয়ঙ্কর হতে পারে। তারা আর তর সইতে পারছিল না। যেই না সুযোগ পেল, সোজা ঘরে ঢুকে পড়ল। চোখে তখন শুধু একটাই স্বপ্ন, সোনা। চুরি করা রুটিটা নিয়ে তারা অধৈর্য হয়ে পড়ল। কিন্তু তাদের জন্য যা অপেক্ষা করছিল তা সোনার স্বপ্ন নয়, ছিল এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন। রুটিটা পাত্রে রাখতেই সেটা গলতে শুরু করল, আর পাত্রটা ভর্তি হয়ে গেল কিলবিল করা পোকায়। চারিদিকে শুধু চিৎকার আর আতঙ্ক। পোকাগুলো পাত্র থেকে বেরিয়ে এসে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ল। পালানোর কোনো রাস্তাই ছিল না। শেষ মুহূর্তে তারা বাঁচার জন্য আকুতি করছে, ভাইয়ের কাছে সাহায্য চাইছে।
বাঁচাও ভাই বাঁচাও, পোকাগুলো আমাদের মেরে ফেলছে। কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। কর্মফল বলে একটা কথা আছে তো। শেষটা হলো খুব ভয়ঙ্কর আর দ্রুত। যে জাদু তারা চুরি করতে চেয়েছিল সেই জাদুই তাদের গিলে ফেলল। পোকাগুলো নিমেষের মধ্যে তাদের শেষ করে দিল, কোনো চিহ্ন পর্যন্ত রাখল না। আর তখনই ওই জাদুর রুটিটা কথা বলে উঠল। সে নিজেই তার বিচার শোনাল। পাপীকে কখনো ক্ষমা করতে নেই। ওরা সীমা ছাড়িয়ে গিয়েছিল, তাই ওদের প্রাণ দিয়ে দাম চোকাতে হলো। এই গল্পটা শেষে আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়, তাই না? ভাগ্য যদি সত্যি একটা পরীক্ষা হয়, তাহলে মানুষের আসল রূপটা কখন বেরিয়ে আসে? যখন সে সব হারিয়ে ফেলে তখন, নাকি যখন হঠাৎ করে সবকিছু পেয়ে যায় তখন? ভেবে দেখবেন।